আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন অধ্যায়টির 2.1 অনুশীলনীর 6 এবং 7 নাম্বার সমস্যা নিয়ে। তো চলো দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে ফেলি। তো 6 নাম্বার সমস্যাটা আমাদের কি আছে? আমাকে বলছে যে এ বি সি তিনটি সেট দেয়া আছে। যদি হয় তাহলে আমার দেখাইতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তার মানে কি বোঝাইতেছে এখানে? অ্যাকচুয়ালি এখানে তোমার এ বি দুইটা সেট, সি সেটটা আসছে আমার কি এ এবং বি কে ইউনিয়ন করে, এবং আমার কি বের করতে হবে পি অফ সি, মানে এই যে সি সেটটা যেটা পাবা ওই সেটটার পি অফ সি মানে পাওয়ার সেট বা শক্তি সেট গুলো বের করতে হবে। এবং আমরা জানি শক্তি সেটের ওখানে কিছু উপাদান থাকবে, এবং ওই সেখানে যে কয়টা উপাদান থাকবে তা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n যে সূত্রটা আছে এটাকে সমর্থন করে। মানে এইটা আলৌকিক উপাদান সংখ্যা বের করা যাবে, যেখানে nটা হচ্ছে কি এই যে সিটা ছিল a ইউনিয়ন বি করে যে কয়টা উপাদান পাবো এই উপাদান সংখ্যা হচ্ছে আমার কি n। বুঝতে পারছি? তো চলো একটু সমাধান করে দেখি। তো প্রথমে আমরা বের করব সি এর ভ্যালু। তো আমরা দেয়া আছে কি লিখে নেই, দেওয়া আছে এ এর ভ্যালু আমার কত এ কমা বি, বি এর ভ্যালু হচ্ছে আমার এ বি সি। তো সি এর যে ভ্যালুটা আসবে সেটা এ ইউনিয়ন বি করতে হবে। আচ্ছা, এর ভ্যালু আমার হচ্ছে এ বি ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে আমার এ বি সি। তাহলে দুইটাকে যদি ইউনিয়ন করি আমরা জানি কমন আনকমন সবকিছু আসবে, অর্থাৎ এখানে হবে এ বি সি। আচ্ছা, কমন আনকমন সবগুলো নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি বের করতে হবে পি অফ সি। সো পি অফ সি, তাহলে পি অফ সি বের করতে হবে মানে কি এই যে তোমার সি সেট যেটা পাইছো, সি সেট যেটা আমরা পাইছি এই সি সেটের উপাদানগুলো শক্তি সেট বা উপসেট গুলো বের করতে হবে। তো উপসেট গুলো কি হবে আমরা জানি, এখানে উপসেট গুলো বের করব। তাহলে প্রথমে আমরা এ বি সি তিনটাকে নিয়ে একটা উপসেট করলাম, এরপর দুইটা করে নেব, এ বি একবার নেব, এরপর বিসি একবার নেব, এরপর এ সি কে একবার নেব। আচ্ছা, এরপর একটা একটা করে নেব, এ একবার, বি একবার এবং সি আরেকবার। আচ্ছা, তো এই যে তোমার উপসেট গুলো যে পাইলাম এগুলোকে আমরা কমা দিয়ে ডিভাইডেড করে দেবো। আচ্ছা, আর একটা উপসেট পাওয়া যায় সেটা হচ্ছে ওরি বা ফাগা সেট। তো এই যে উপসেট গুলো যে পাইলাম এগুলোকে নিয়ে যে আমরা সেটটা বের করি সেটার নামে আমরা কি বলি পাওয়ার সেট। এর আগের অঙ্কে আমরা কিন্তু এই পাওয়ার সেট বের করা শিখেছি। তো তোমরা যদি পাওয়ার সেট বের করা না শেখো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবে, বা আমার একটা কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আছে ওইটা অবশ্যই দেখে নিবে। তো দেখো এখানে উপাদান কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো এখানে সমান সমান উপাদান কয়টি? 8টি। আচ্ছা, তো এখন এখন কি এন সমান কি বলছে সি সেটের উপাদান। এই যে এন এর মানটা হচ্ছে কি সি সেটের উপাদান। তাহলে সি সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এন এর মান কত আমার 3। সো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপরে কত 3। তাহলে 2 এর উপরে 3 দিলে আমরা কত জানি 8। অর্থাৎ দেখো এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা 8 এবং আমরা 2 টু দি পাওয়ার n এর মানে কত 8। সো আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা একটু এক্সট্রা করে তুমি লিখে দিতে পারো, ঠিক আছে। অনেক সময় তোমার বোর্ড কোশ্চেনে এই কথাটা উল্লেখ থাকে যে তোমার হচ্ছে এরকম সেট দিয়ে বলবে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রটাকে সমর্থন করে, এই ধরনের কথা উল্লেখ থাকতে পারে, যেখানে n হচ্ছে কত
কি হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো এভাবে আমরা কিন্তু এই 6 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারি। এরপর 7 নম্বর কোশ্চেনে যাব। তো তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। 7 নম্বর কোশ্চেনটাকে কি বলছে দেখি। 7 নম্বরে বলছে তোমার হচ্ছে 3টা কোশ্চেন দেওয়া আছে ক খ গ। তো শেষে কি বলছে যে উপরের ক্রোমোজোর গুলোর এক্স কমা ওয়াই এর ভ্যালুটা কত। মানে দেখো এখানে কর দেখো এক্স এবং ওয়াই এগুলো আছে কি নাই, আছে। তো শুধুমাত্র এক্স ওয়াই চাইছে, এক্স এক্স এর সাথে বা ওয়াই এর সাথে কোনো সংখ্যা থাকবে না, শুধুমাত্র এক্স ওয়াই সিঙ্গেল আকারে থাকবে। তো দেখো আমরা সমাধান করি তাহলে বুঝতে পারবা। তো কটা দিয়ে শুরু করি। কতে কি দেওয়া আছে আমার এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা দেখো এটা কিন্তু একটা ক্রোমোজোমের একটা কি অংশ। তো তোমরা যারা আমার ফার্স্ট ভিডিও দেখো নাই, কনসেপ্ট ক্লিয়ারের উপর একটা আমার ভিডিও দেওয়া আছে, সেখানে আমি এই সেট ফাংশনের মানে কনসেপ্ট যতটুকু লাগে ততটুকু আমি সেখানে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে ওই কনসেপ্টটা ক্লিয়ার করবা, যারা পারো না ক্লিয়ার করে এখানে এই মানে ক্রোমোজোমের যে রিলেশনটা বা কিভাবে সমাধান করতে হয় এখানে দেখবা। তো দেখো আমরা কিভাবে সমাধান করি ক্রোমোজোমের নীতি অনুযায়ী। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তো দুইটা পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমের প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এটা এই ক্রোমোজোমের প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম এবং প্রথমের সাথে কি হবে সমান, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সাথে কি সমান থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্স মাইনাস ওয়ান সমান কত ওয়াই মাইনাস টু। ঠিক আছে, তো একটু জাস্ট এটা ক্যালকুলেশন করে সমাধান করতে হবে, তাই না। তো দেখো এক্স এর ভ্যালুটা আমরা বের করি। এক্স সমান কি বলা যায় ওয়াই মাইনাস টু, মাইনাস টু বেশি গেলে কি হবে প্লাস ওয়ান, বা এটা ক্যালকুলেশন করলে কত বের হবে এক্স ইজ ইকুয়াল কত ওয়াই মাইনাস মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান। তো তোমরা যারা যোগ বিয়োগ পারো না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যোগ বিয়োগ যাদের সমস্যা হবে। তো এটা হচ্ছে আমার একটা সমীকরণ দিলাম। আচ্ছা এরপর আরেকটা দেখো, আচ্ছা আরেকটা কি বলছে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বা এক কাজ করি এক্স এর যে ভ্যালুটা পাইছি এটা বসাই দেই এক্স এর জায়গায়। তাহলে ওয়াই প্লাস টু টু ইন্টু এক্স এর ভ্যালু আমার কত ওয়াই মাইনাস ওয়ান, আর বাইরে আছে প্লাস ওয়ান। জাস্ট এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দিছি, দুই দুইয়ের জায়গায় রাখলাম, ওয়ান কে ওয়ানের জায়গায় প্লাস প্লাসের জায়গায়, আর বাম দিকে জিনিস বাম দিকে আছে। আচ্ছা তাহলে ওয়াই প্লাস টু, দুই দিয়ে দুইজনকে গুণ করো, দুই কে ওয়াই দ্বারা গুণ করলে টু ওয়াই, দুই দিয়ে ওয়ান কে গুণ করলে আচ্ছা এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে মাইনাস, দুই কে এক দ্বারা গুণ করলে দুই, বাইরে প্লাস ওয়ান, বা ওয়াই প্লাস টু টু ওয়াই, দেখো মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান। তো এক কাজ করি ওয়াইটাকে ওইদিকে নেই আর সংখ্যাটাকে এদিকে নেই, তাহলে মাইনাস ওয়ান এবার আসলে প্লাস ওয়ান, অর্থাৎ টু প্লাস ওয়ান, আর টু ওয়াই এখানে আছে, আর এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। অর্থাৎ আমি কি করলাম যে প্রতীকগুলো একদিক করলাম সংখ্যাগুলো আরেক দিক করলাম। আচ্ছা দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কিন্তু একটা ওয়াই থাকে, তাই না, আর দুইয়ের সাথে এক যোগ করলে কত তিন। তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কত পেলাম তিন। আচ্ছা এখন আমার কি দরকার এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু ওয়াই এর মান একে বসাই, তাহলে ওয়াই এর যে মানটা তুমি পাইছো এটা কি বসাবা এই যে ওয়াই এর জায়গায় বসাবা, তাহলে সেখান থেকে তুমি কি পাবা এক্স এর ভ্যালুটা পাবা। তাহলে আমরা ওয়াই এর জায়গায় বসাই, ওয়াই এর জায়গায় কি বসাবো এই থ্রি বসাবো, আর মাইনাস এই যে মাইনাস এই যে ওয়ান এই যে ওয়ান। তো আশা করি তোমরা ক্যালকুলেশন বুঝতে পারছো। তো এক্স ইজ ইকুয়াল কি হবে থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত, সো এক্স এর ভ্যালু টু ওয়াই এর ভ্যালু থ্রি। সো আমরা বলতে পারি না এক্স কমা ওয়াই কত, এক্স এর ভ্যালু কত আমার টু কমা আর ওয়াই এর ভ্যালু কত থ্রি, তো টু কমা থ্রি। এই তো এক্স কমা ওয়াই এর ভ্যালু কত টু কমা থ্রি। এভাবে কিন্তু কি করতে হবে প্রত্যেকটা অ্যান্সারটা এভাবেই বের করতে হবে। তো কারো যদি ক্যালকুলেশনে কোনো প্রকারের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। যে অনেকেরই দেখা যায় যে যোগ বিয়োগের সমস্যা আছে, পারাবার করতে অনেকেরই সমস্যা হয়, এখানে আমি অতটা সময় নিয়ে করাই নাই এই জন্য আমি ডিরেক্ট লিখে দিয়েছি। তো কারো যদি অ্যাকচুয়ালি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা, আমি এইগুলো নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে দিয়ে যেটা হইলো সেটা হচ্ছে দেখো এই জিনিসটা মোটামুটি কিন্তু সেম, ঠিক আছে।
তো আমি যেহেতু করাই দিলাম, অবশ্যই আমার সময় নষ্ট না করে তোমরা অবশ্যই গয়ের অ্যান্সারটা বের করে তোমরা কমেন্ট বক্সে জানাবা। যদি হয় অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সার মানে রিপ্লাই দেবো, বুঝতে পারছো? তো তোমরা গটা করে দেবা, আর খটা এখন আমি করে দেবো। তো খটা কি বলছে দেখি। আচ্ছা, আমরা এটা 7 করতেছি না। আচ্ছা, তোমার খটা কি বলছে? খটা বলছে ax মাইনাস সিওয়াই, ax মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ সহকারে করবা। 0 কমা এ ওয়াই সি এক্স। আচ্ছা, তো এটা আমার দেয়া আছে, কি করতে হবে, এক্স কমা ওয়াই এর ভ্যালুটা কত সেটা আমার বের করতে হবে। তো দেখো কিভাবে বের করি। তো আমরা কি লিখতে পারি, আমরা ক্রোমোজোরের শর্ত অনুযায়ী লিখতে পারি এক্স মাইনাস সি ওয়াই সমান কত, 0। তো এখান থেকে তুমি যে কোনো একটা চলকের মান বের করবা, এক্স বের করবা নয়তো ওয়াই। তো আমি এক্স এর মানটা বের করবো, তাহলে এক্স এর মান বের করতে গেলে এই জিনিসটা এখানে রাখতে হবে। আর এই জিনিসটা কি আছে, প্লাস মাইনাস আছে, বেশি গেলে প্লাস হবে। তাহলে জিরোর সাথে এটা প্লাস করলে কি হবে, শূন্যর সাথে যদি এটা প্লাস করি ওই শূন্য সিওয়াই হবে, শূন্যর সাথে সিওয়াই প্লাস করলে সিওয়াই হবে। এক্স সমান কি লিখতে পারি, সি ওয়াই, নিচে কি আমার এটা গুণ আছে, হয়ে যাবে ভাগ। আচ্ছা, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি দিলাম। এরপর আমরা কি করব, দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করব, অর্থাৎ আবার কি আছে আমার এখানে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স। আচ্ছা, এখন এখানে একটু কাজ করতে হবে, সেটা জাস্ট এই যে এক্স এর যে ভ্যালুটা পাইছো এক্স এর জায়গায় বসাবা। আচ্ছা, সি, তো এক্স এর ভ্যালু কত, সি ওয়াই মাইনাস এ, সি ওয়াই ডিভাইডেড বাই এ, সি ওয়াই ডিভাইডেড বাই এ, বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ওয়াই। আচ্ছা, এক কাজ করি, সি কে সি দিয়ে গুণ করি, তাহলে সি স্কোয়ার, আর নিচে দেখো তোমার কি আছে, এ আছে, আর তার সাথে আমার একটা ওয়াই আছে। জাস্ট কিছু করিনি, সিটা যেহেতু উপরেরটার সাথে গুণ আছে, সির সাথে সি গুণ করলে কি হবে, সি স্কোয়ার, আর ওয়াইটা উপরে না দিয়ে একটু নিচে দিচ্ছি। তার মানে কি, এই ওয়াইটা কিন্তু উপরেরটার সাথে গুণ আছে, তাহলে মানে কোনো চেঞ্জ হয়নি, আর এটা এই জায়গায় রাখলাম। আচ্ছা, তো আমরা কি করতে পারি, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল, দেখো এই জায়গায় একটু লসাগু করতে পারি। লসাগু পারো? যদি লসাগু না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো এইটার নিচে কি আছে, আমার ওয়ান আছে, তাহলে ওয়ান আর এ যদি আমি কাজ করে কি পাবো, এই পাবো। এ কে ওয়ান দ্বারা ভাগ করলে এ, আর এইটাকে যদি এ দিয়ে গুণ করি, যেটা ভাগফল পাইছো, তাহলে এ দিয়ে গুণ করলে কি হবে, এর সাথে এ গুণ করলে কি হবে, এর সাথে এ গুণ করলে তোমার এ স্কোয়ার, আর তার সাথে আমার কি আছে, ওয়াই আছে। এরপর এখানে মাইনাস। আচ্ছা, এরপর এখানে এ কে এ দ্বারা ভাগ করলাম, তাহলে কত, ওয়ান। ওয়ান কে এই জিনিসটা দ্বারা গুণ করলে কি হবে, ওইটাই হবে না, অর্থাৎ সি স্কোয়ার ওয়াই হবে। আচ্ছা, একটু হিজিবিজি হয়ে যায়। আচ্ছা, লসাগু এ, তাহলে এখানে আমার কি হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তো এই জায়গাটা জাস্ট আমি লসাগু করছি, আর কিছু করিনি। যদি লসাগু না পারো অবশ্যই তোমরা আমাকে জানাবা কমেন্ট বক্সে, আমি লসাগুর কিভাবে করতে হয় এটাও শেখাই দেবো। আচ্ছা, এরপরে যদি ক্যালকুলেশন করি, এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে না, আর এখানে দেখো যদি এর এর কাছে ওয়াই আছে, এর কাছে ওয়াই আছে, তাহলে আমি একটা ওয়াই কে কমন নিলাম, নিয়ে কি করলাম, কমন নেওয়া তো বোঝো, এখানে ওয়াই কমন নিয়েছে মানে কি, এ স্কোয়ার থাকবে আর মাইনাস, আর এখানে ওয়াই কমন নিয়েছে মানে কি, সি স্কোয়ার থাকবে, আর নিচে কি আছে, এ আছে। বুঝতে পারছো, জাস্ট আমি দুইজনের কাছ থেকে কি কমন নিলাম, একটা ওয়াই কমন নিলাম, তাহলে এখানে থাকলো এ স্কোয়ার আর এখানে থাকলো কি, সি স্কোয়ার। আচ্ছা, এরপর যেটা করতে হবে, তো ইকুয়েশন বা সমীকরণ যেটা দেখো, এই সমীকরণে এটার নিচে কি আছে, ওয়ান আছে, তার মানে এই জায়গাটা কি, লব, এই জায়গাটা হর, আর এই যে ভগ্নাংশটা এটা হচ্ছে কি, এই জায়গাটা তোমার লব, এই জায়গাটা তোমার হর। তো লবে যদি কোনো কিছু এই যে গুণ আকারে, ওয়াই এর সাথে এই জিনিসটা কিন্তু গুণ আছে তাই না, ইনটু আকারে আছে। তো যদি লব এদিকের লব বা এইদিকের হর এইদিকের হর
কোনো জিনিস যদি মানে সেম একই রকম দেখতে থাকে মানে দেখা যায়, তাহলে তাদেরকে মানে কেটে দেওয়া যায়। অর্থাৎ তুমি এরকম জিনিসটা, যেমন 2 × 6 ডিভাইড বাই 5 সামাও, আর এদিকে ধরো যে 3 ধরো যে তোমার কত 6 আছে, নিচে ধরো যে তোমার 7 আছে, এরকম কোনো কিছু আছে। অর্থাৎ ধরো যে মানগুলো গুণাকারে আছে এবং যদি এটা হচ্ছে লবের পার্ট, এটা হচ্ছে হরের পার্ট, এটা লব এটা হর, তো লবের মধ্যে যদি কোনো কিছু সেম দেখা যায়, তাহলে ওই জিনিসগুলোকে কি করা যায়, ক্যান্সেল করে দেওয়া যায়। অর্থাৎ 6 কি কিন্তু কি করে দেওয়া যায়, ক্যান্সেল করা যায়। তো একইভাবে তুমি কি করবা, দেখো এখানে a স্কোয়ার c স্কোয়ার আছে, এখানে a স্কোয়ার c স্কোয়ার আছে, তুমি এই জিনিসটাকে কি করতে পারো, একেবারে কাটা দিতে পারো। তো এখন বাকি কি থাকবে, একটু এদিকে দেখাই। তো বাকি কি থাকবে, দেখো এখানে কিছু নাই মানে কি 1 ভাগ নিচে 1 মানে কি 1 থাকবে। অর্থাৎ আমার বাম দিকে থাকবে 1, আর ডান দিকে কি থাকবে, এখানে কিছু নাই মানে কি আছে, একটা y আছে, আর নিচে আছে কি একটা a, তার মানে কি হবে y ডিভাইডেড বাই কি a। বা যদি আড়াআড়ি গুণ করি কি হবে, আড়াআড়ি গুণ তো অবশ্যই জানো, 1 এর নিচে 1 মানে কি 1 এর নিচে 1 আছে না একটা, হ্যাঁ, তাহলে a কে 1 দ্বারা গুণ করলে আড়াআড়ি গুণ, যারা আড়াআড়ি গুণ পারো না তারা বলবো আমাকে। y এর সাথে নিচে 1 আছে, তার মানে কি y কে y, তো আমরা বলতে পারি y ইজ ইকুয়াল কি, জাস্ট ক্যালকুলেশনটা একটু কঠিন, একটু ঠান্ডা মাথায় এগুলো কি করবা, জাস্ট অ্যানালাইসিস করবা। তোমরা যারা ক্যালকুলেশনকে ভয় করো, শিখতে তো হবে তাই না, লাইফে বেঁচে থাকতে গেলে পড়াশোনা করতে হবে তোমাদের, বুঝতে পারছো? তো এইরকম ছোট ছোট ক্যালকুলেশন গুলোকে তোমাকে জানতে হবে। তুমি যদি সায়েন্সের একটু স্টুডেন্ট হও, তাহলে তোমার জন্য তো একটা ভাইটাল, যদি আর্টস এর স্টুডেন্ট হও তোমাদের জন্য ভাইটাল, ঠিক আছে? সায়েন্স আর সবার জন্যই মানে একটা এই ক্যালকুলেশন গুলো পারাটা একটা কি দক্ষতা বলা যেতে পারে। তোমরা অবশ্যই সুন্দর করে এই ক্যালকুলেশন গুলোকে আত্মস্থ করে নেবা। তো অনেক ক্যালকুলেশন করছি, যদি ভুল হয়, তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তো যাই হোক, আমি ক্যালকুলেশন করে এখানে জাস্ট ওয়াই এর একটা মান বের করলাম এ, আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর মানটাই বের করতে হবে, তার মানে ওয়াই এর মান কিন্তু বের করছি। এখন আমার কি করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। দেখো ওয়াই এর যে ভ্যালুটা, এটা যদি আমার দেখো এই যে এক্স এর এই যে ওয়াই জায়গায় বসাই দেই, তাহলে কিন্তু এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এই যে ওয়াই এর ভ্যালুটা কোথায় বসাবো, একে বসাবো। তাহলে লিখলাম যে ওয়াই এর মান কোথায় বসাই, একে বসাই। আচ্ছা, একে কি আছে দেখো তো, এক্স আছে, সমান আছে, সি আছে, আচ্ছা ওয়াই আছে, ওয়াই জায়গায় কি কাকে বসাবো, এ বসাবো, নিচে ডিভাইডেড এ আছে। আচ্ছা, বা এক্স ইজ ইকুয়াল, দেখো কোনো কিছু যদি গুণ আকারে থাকে, গুণ যোগ বিয়োগ আকারে থাকলে হবে না, এভাবে ইনটু আকারে যদি থাকে এবং যদি সেম থাকে, তাহলে আমরা কি করতে পারি, ওপর এবং নিচে কাটতে পারি, ঠিক আছে? 2 + 2, নিচে ধরো যে 3 + 2 আছে, তাহলে এই যে তোমার যোগ আকারে থাকতেছে, এই কারণে কিন্তু কাটতে পারবো না, ঠিক আছে? যদি এরা গুণ আকারে থাকতো 2 × 2, 3 × 2, তখন কিন্তু 2 কাটতে পারতাম। যদি গুণ থাকে তাহলে কাটা যায়, আর যোগ বিয়োগ এক্ষেত্রে কাটা যাবে না। তাহলে আমার কাটাকাটি করলে আমার কি থাকবে, সি থাকবে। তো এক কথায় আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে তোমার এক্স কমা ওয়াই, এটা ভ্যালুটা কত বেরোলো, এক্স এর ভ্যালু আমার সি, আর তোমার হচ্ছে ওয়াই এর ভ্যালু কত, এ। অর্থাৎ এক্স কমা ওয়াই এর ভ্যালু কত, সি কমা। তো এটা হচ্ছে আমার কি এই খ নাম্বারের অ্যান্সার। সো এর মধ্য দিয়ে তোমরা গড় অ্যান্সার করবা, এর মধ্য দিয়ে আমরা 6 এবং 7 কে শেষ করে পেলাম। সো আবারও বলি তোমাদেরকে, যদি কোনো ক্যালকুলেশনে তোমাদের কোনো ঝামেলা থাকে অবশ্যই বলবা, আমি মানে চেষ্টা করবো তোমাদের নতুন নতুন এই এপিসোড আনার জন্য। তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, সাইন্স একাডেমির সঙ্গে থাকো, এবং সামনের যে ম্যাথগুলো আমরা দেবো এগুলো সুন্দর করে করবা। তো যদি করতে পারো, আশা করি তোমার কোনো টিচার লাগবে না, আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি তোমাদের এটা আয়ত্তে আনার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।